স্যার ফায়ারের আদেশ দেন স্যার, নাহলে কিন্তু খবর আছে স্যার। ফায়ারের আদেশ দেন স্যার। 2-4 জন না মারলে কাজ হবে না স্যার। 2-4 জন না মারলে কাজ হবে না স্যার, বললাম। 2-4 জন মারে ফেলাই দেবো আর আমি বাচ্চা করে। সরকার কি করে? আশুলিয়ায় শ্রমিক মরে, আশুলিয়ায় শ্রমিক মরে। সরকার কি করে? সরকার কি করে? আশুলিয়ায় শ্রমিক মরে। কোন শোষণ নিপীড়ন রুখে দাঁড়াও জনগণ, রুখে দাঁড়াও জনগণ। কোন শোষণ নিপীড়ন, কোন শোষণ নিপীড়ন রুখে দাঁড়াও জনগণ, রুখে দাঁড়াও জনগণ। কোন শোষণ নিপীড়ন দুনিয়ার বস্তু। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা শ্রমিকদের আন্দোলন ছিল, সেই আন্দোলনে দমন করতে বাহিনী হামলা চালায় এবং এই হামলায় একজন শ্রমিক নিহত হয়। আমরা খবর পেয়েছি যে অন্তত 30 জনেরও বেশি শ্রমিক গুলিবিদ্ধ এবং আহত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি যে গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা যে গণঅভ্যুত্থান থেকে এই অভ্যুত্থান সফল করেছি, সেই গণঅভ্যুত্থান এই সরকার এবং এখানকার ক্ষমতায় যারা বসেছে তারা গুলিবিদ্ধ করছে। আমরা দেখলাম যে জনগণ, সর্বস্তরের জনগণ এই ফ্যাসিস্ট হাসিনা যে রেজিম, এই রেজিমকে কিন্তু উচ্ছেদ করেছে। কিন্তু যখনই এই উপদেষ্টা পরিষদ গঠন হলো এবং তারা সরকার গঠন করলো, তারপর থেকে আমরা দেখলাম যত রকম শ্রমিক আন্দোলন চলছিল শিল্প এলাকাগুলোতে, সেগুলোকে ব্যাপক দমন নিপীড়নের মাধ্যমে আগের যে সরকারগুলো ছিল তাদের মতো করে একই কায়দায় এই শ্রমিক আন্দোলনগুলো তখন তারা কিন্তু পরিকল্পনা করেছে। আমরা খেয়াল করেছি গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে শুরু করে শিল্প এলাকাগুলোতে যে শ্রমিক অসন্তোষ ছিল বকেয়া বেতনের দাবিতে, তাদের যে পাওনা বেতন, সেই বেতনের দাবিতে যে শ্রমিকরা আন্দোলন করছিল, সেই আন্দোলন দমনের জন্য এই সরকার যৌথ বাহিনী গঠন করেছে। আমরা দেখেছি যাত্রাবাড়ি আশুলিয়ায় এই যুদ্ধ এই শ্রমিকরা করেছে, তাদের এই অংশগ্রহণ ছাড়া কখনোই আমরা আওয়ামী সরকারের পতন দেখতে পেতাম না। সরকারের পতন হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই সরকারে আমরা শ্রমিক শ্রেণীর কোনো প্রতিনিধি দেখতে পাইনি। এই যে সরকার গঠিত হয়েছে তা মূলত এনজিও এবং মার্কিন লবির সরকার গঠিত হয়েছে। এই সরকার পরবর্তীতে পূর্ববর্তী সরকারগুলো শ্রমিক শ্রেণীকে হত্যা করেছে, নিপীড়ন করেছে, সেই একই কায়দায় আমরা আবারও হত্যাকাণ্ড দেখতে পাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, সরকারের পতনের পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি শ্রমিক অঞ্চলগুলোতে মালিকদের অন্তর্দ্বন্দ্বের কারণে, মালিকানা পরিবর্তনের কারণে এবং মালিকদের স্বার্থের কারণে শ্রমিকদের উপর এই দমন পীড়ন চালানো হয়েছে। সরকার দমন পীড়ন চালায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে শ্রমিক মূলত গরিব মানুষ। এখানে যে সরকার, সেটি গরিব মানুষের সরকার না, সেটি কৃষক শ্রমিক মেহনতি মানুষের সরকার না, সেটি সংখ্যাগরিষ্ঠের সরকার এখানে গঠিত হয়নি। আমরা পরিষ্কারভাবে আহ্বান জানাতে চাই, এই যে শ্রমিক হত্যাকাণ্ড হয়েছে তার দায় এই রাষ্ট্রকে নিতে হবে। এটি একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, তার দায় নিয়ে সরকারকে অবিলম্বে বিচার করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।